আমাদের কাছে যদি 11 আউন্স, 29 আউন্স আর 5 পাউন্ড থাকে, তাহলে আমাদের কাছে আসলে কত পাউন্ড ওজন রয়েছে বা শূন্যস্থানের পাউন্ড সংখ্যা কত? তাহলে আমরা এই তিনটি পরিমাপকে যোগ করতে চাই এবং উত্তরটা পাউন্ড এককে পেতে চাই। আমরা শুধু সেই পরিমাপগুলোকেই যোগ করতে পারি যাদের একক একই। তাহলে এসো প্রথমে এই আউন্স গুলোকে যোগ করি, যাতে তাদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আমরা তাদের পাউন্ডে বা পাউন্ডকে আউন্সে নিয়ে শেষে আউন্সকে পাউন্ডে নিয়ে নির্ণয় উত্তর পেতে পারি। আমরা প্রথমে 11 আউন্স এবং 29 আউন্সকে যোগ করি। তাহলে আমরা কি পাই? তাহলে 11 যোগ 29 সমান 40। তাহলে এখানে আছে 40 আউন্স ওজন। তাহলে এখানে আছে 40 আউন্স ওজন। তাহলে আমাদের 40 আউন্সকে 5 পাউন্ডের সাথে যোগ করে নির্ণেয় ওজন পাউন্ড এককে বের করতে হবে। তাহলে এসো একে পাউন্ডে পরিণত করি এবং তারপর একে এই পাউন্ডের সাথে যোগ করে আমরা নির্ণেয় ওজন বের করতে পারি। তাহলে 40 আউন্সকে আমরা পাউন্ডে নিতে চাই। তাহলে আমরা একে এমন কিছু দিয়ে গুণ করব যার এককে আউন্স রয়েছে হরে। আমাদের হরে থাকবে আউন্স, আউন্স থাকবে হরে, আউন্স হরে এবং লবে থাকবে পাউন্ড, লবে থাকবে পাউন্ড। আমরা চাই যে এই আউন্স আর এই আউন্স কাটাকাটি হয়ে যেয়ে শুধু যেন পাউন্ড থাকে। এবং আমরা ইতিমধ্যেই জানি যে প্রতি পাউন্ডে 16 আউন্স, 16টি আউন্স থাকে প্রতিটি পাউন্ডে। অথবা তুমি বলতে পারো 1 পাউন্ড ধারণ করে 16 আউন্সকে, অথবা বলা যায় 1 পাউন্ডের 16 ভাগের 1 ভাগ সমান 1 আউন্স। আমরা যেভাবে করি না কেন এই দুটোকে গুণ করলে এই আউন্স আর এই আউন্স কাটাকাটি হয়ে যায়, শুধু থাকে পাউন্ড। তাহলে যেভাবেই হোক তুমি যদি এদের গুণ করে দাও, তবে 40 ভাগ 16 বা 40 গুণ 1 ভাগ 16 এক কোনো কিছু পরিবর্তন করে না। তাহলে 40 ভাগ 16 পাউন্ড পাওয়া যাবে। 40 ভাগ 16 পাউন্ড। তাহলে দেখা যাক আমরা এই সংখ্যাটিকে মিশ্র সংখ্যা হিসেবে লিখতে পারি কিনা বা সরল রূপে লিখতে পারি কিনা। এখন এখানে উভয় সংখ্যাই 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 40 এবং 16 দুটোই 8 দ্বারা বিভাজ্য। তাহলে দুটোকেই 8 দ্বারা ভাগ করা যাক। এখন আমরা যদি 40কে 8 দ্বারা ভাগ করি আমরা পাই 5, আর 8কে 16 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2। তাহলে আমরা পাচ্ছি 5 ভাগ 2। তাহলে তুমি চাইলে একে ভগ্নাংশ আকারে রাখতে পারো, কিন্তু এসো একে দশমিকে নেয়ার চেষ্টা করি। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে 5 2 এর মধ্যে দুবার যায়। 2 গুণ 2 সমান 4। 5 থেকে 4 বিয়োগ করলে পাই 1। আমরা দশমিক চাই, তাহলে এখানে দশমিক বসাই। এখানে একটি শূন্য বসালে তা এখানে নেমে আসবে। 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 5। তাহলে 2 গুণ 5 সমান 10 এবং এদের বিয়োগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে এর মান 2.5। এটা সহজে বোঝা যায়। 5 ভাগ 2 একটি মিশ্র সংখ্যা যার মান 2.5। তাহলে এই প্রথম অংশের মান দাঁড়ায় 5 ভাগ 2 বা 2.5 পাউন্ড। তাহলে 2.5 পাউন্ড, 2.5 পাউন্ড যোগ সেই আগের 5 পাউন্ড, 5 পাউন্ড। তাহলে 2.5 যোগ 5 পাউন্ড সমান খুব সহজেই যোগ করলে পাওয়া যায় 7.5 পাউন্ড। 7.5 পাউন্ড। তাহলে এখানে লিখবো 7.5 পাউন্ড, আর এটাই আমাদের উত্তর।